স্পষ্ট করে একটা কথা বলি, পরিযায়ী শ্রমিকদের বাঙালি হওয়ার জন্য ভিন রাজ্যে হেনস্থা হওয়ার ঘটনা মারাত্মক। সোনালী বিবি, সুইটি বিবিদের ভয়াবহ হয়রানি নিয়ে দিনের পর দিন এই অনুষ্ঠান করেছি। এসআইআর নিয়ে প্রতিদিন যে তুগলকি আচরণ করছে নির্বাচন কমিশন, তাতে সাধারণ মানুষের প্রতিদিন হয়রানি হচ্ছে, প্রতিদিন আমরা দেখাচ্ছি। কিন্তু সেই সাধারণ মানুষ তো রাস্তায় নেবে গুন্ডামি করছেন না, করতে পারেন না। গুন্ডামি করছে রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা, আর পুরোটা হচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে। এবং সেই কারণেই ঘন্টার পর ঘন্টা পুলিশ নীরব দর্শক। যখন জাতীয় সড়ক অবরোধে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে, তখনও পুলিশ দর্শক। আর ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রী বলছেন এটা আমারও হাতে নেই, ক্ষোভটা স্বাভাবিক। আমি বলছি কী ধরনের ছবি আমরা এই মুহূর্তে রাজ্যে দেখতে পাচ্ছি? সায়নদীপ। সুমনদা, আমার অনেকগুলো কথা আপনি অলরেডি ইতিমধ্যেই বলে দিলেন আপনার এই প্রসঙ্গেই। প্রথম কথা হলো যে এই যে পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে যেভাবে মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, এ মর্মান্তিক ঘটনা। এবং এই মুর্শিদাবাদ জেলা জুড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক বাঙালি হিসাবে, সংখ্যালঘু হিসাবে আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, নয় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্য রাজ্যে গিয়ে। মুর্শিদাবাদ জেলায় যদি এরকম একটার পর একটা ঘটনা ঘটে, মানুষের ক্ষোভ হওয়াটা কিছুটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। এবং আমি মনে করি যে এই পরিযায়ী শ্রমিকরা এসআইআর নাম করে নির্বাচন কমিশন, কার নির্দেশে, বিজেপি না তৃণমূল আমি বলতে পারবো না, যে সমস্ত তুগলকি আচরণ করছে এবং তাতে মানুষের ক্ষোভটা আরো বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি যে ক্ষোভ তার থেকে আন্দোলন, এটা গণতান্ত্রিক পদ্ধতি। আন্দোলন আর নৈরাজ্য এক নয়। তবে অতীতের কিছু উদাহরণ দিলেন। আজকে যে আন্দোলন হয়েছে আমি জানি না যে তাতে কোথাও ভাঙচুর, সরকারি সম্পত্তি পোড়ানো এটা হয়েছে কিনা, কিন্তু সাংবাদিকদের যে আক্রান্ত হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। তবে এই কয়েকদিন আগেই 15 তারিখ দেখলাম বিজেপি তারা আবার এসআইআর দাবিতে বাঁকুড়া সেখানে একটা জাতীয় সড়ক অবরোধ করেছেন। রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ অনেক সময় মানুষের স্বাভাবিক রিয়াকশনে হয়। আর নৈরাজ্যকে আন্দোলনের চেহারা দেওয়া এটা রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। অনেক সময় তার ঠেলা আমরা টের পাচ্ছি। আর বিশ্বনাথদা বলেছেন যে সাংবাদিক পেটানোর ট্র্যাডিশনটা পশ্চিমবাংলায় নতুন নয়। 2015 সালে বিধাননগর পৌর কর্পোরেশনে তৃণমূল যখন দেদার ছাপ্পা মারছিল, তখন সাংবাদিকরা এবিপি আনন্দের সাংবাদিক সহ খবর করতে গেছিল, তাদের বেধারক পেটানো হয়েছিল। ওয়াকফ আন্দোলনের কথা আপনি বলছিলেন, দুটো জিনিস বললেন না সায়নদীপ। এক হচ্ছে যে স্বতঃস্ফূর্ত বললে অনেক সময় রেল অবরোধ হয়, দিনের পর দিন, বছরের পর বছর সিটু কলা গাছ ফেলে রেল অবরোধ করেছে, সেটা স্বতঃস্ফূর্ত নয়, সেটার পিছনে একদম নিখাদ রাজনীতি আছে। আর শুধু 2011 পরবর্তী সময় সাংবাদিক পেটানো হয়েছে তার নয়, বাম আমলেও বহুবার সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কখনো না কখনো প্রহিত হয়েছে। এই সাংবাদিক পেটানো নিয়ে আপনার অভিজ্ঞতা, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আপনি বলেছেন, আমি আর তার মধ্যে ঢুকতে চাইছি না। এখানেই বলেছি, ভালো, আমার ওটাকে মনে করিয়ে দিলাম। নিশ্চয়ই আমার থেকে আপনার এই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল। আমি বলছিলাম ওয়াকফ আন্দোলনের কথা আপনি বলছিলেন, যে মানুষ যখন এরকম একটা গোটা আমাদের রাজ্যে, গোটা দেশ জুড়ে এরকম একটা সংবিধান বিরোধী ইস্যু সিদ্ধান্ত নিচ্ছে পার্লামেন্টে বসে দেশের বিজেপি সরকার, তখন সাধারণ মানুষ আন্দোলন করলেন। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, না এখানে করবেন না, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আবার তারপর বিজেপির ইন্ধনে আর তৃণমূল কিছু দুষ্কৃতীদের নামিয়ে সেই আন্দোলনটাকে, গণতান্ত্রিক আন্দোলনকে একটা নৈরাজ্যের চেহারা দিল। সাধারণ মানুষ খুন হলো, পুলিশ ছুটো জগন্নাথ হয়ে পড়ে রইল। কিন্তু তারপর কি, যখন সব কিছু ধামাচাপা পড়ে গেল, তখন দেখা গেল সেই ওয়াকফ সম্পত্তি এই মমতা ব্যানার্জি আর এই তৃণমূল কংগ্রেসের সরকার বিজেপির কাছে বেচে দিচ্ছে। এই জায়গায় ওরা নিয়ে যেতে চাইছে। আমার কথা হলো যে পুলিশ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? পুলিশ তো সেবাশ্রয়ের আশ্রয়ে গেছে, 3000 পুলিশ ওখানে পাঠিয়েছে। আর বাকি পুলিশগুলো তৃণমূলের চামচা বেলচা নেতাদের বডিগার্ড হিসেবে ব্যাগ বইতে ব্যস্ত। মুখ্যমন্ত্রী যখন ফাইল পাচার করে, তখন যদি ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার সেই পাচারের কাজে যুক্ত থাকেন, তখন পুলিশের থেকে এর থেকে বেশি আর কিছু প্রত্যাশা থাকে না। একটার পর একের পর এক পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে। কি করছে আমাদের রাজ্য সরকার? এই যে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে মার খেলো, তার নিরাপত্তা নেই অন্য রাজ্যে। এখানে সাংবাদিক আমাদের রাজ্যে মার খাচ্ছে, তারও নিরাপত্তা নেই এই রাজ্যে। যখন আফরাজুল খুন হয়েছিল, মনে থাকবে, বললেন যে সবাই ফিরে আসুন, 50,000 টাকা করে দেবো। নতুন একটা পরিযায়ী শ্রমিকদের জন্য বলেছে যে আমি 5,000 টাকা করে ভাতা দেবো, কেউ বাইরের রাজ্যে যাবেন না। এখানে ওই যে অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের হাওড়া যে কোম্পানি কাজ করেছে, তার র্যাম্প শো করে সেখানে পরিযায়ী শ্রমিক কয়েকজনকে এনে শো স্টপার হিসেবে রাখা হলো। কিন্তু পরিযায়ী শ্রমিকদের স্রোত পশ্চিমবাংলা থেকে বেড়েই যাচ্ছে, অথচ রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের কেউ যে রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে সেখানে যায়নি। আমাদের পার্টি নেতারা গেছে, মোহাম্মদ সেলিম গেছে, অন্যান্য নেতারা গেছে, বৃন্দা কারাতরা যে রাজ্যে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু রাজ্যের সরকার একজনের পাশেও যায়নি। শুধু আমি একটু শেষ করিনি, শুধু পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, উড়িষ্যায় উদ্বাস্তু কলোনি তাকে দাউ দাউ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, দিনের পর দিন প্রতিদিন হচ্ছে। উড়িষ্যা, কার্বি আংলংয়ে ওই আসামের সেখানে বর্মন ভাইদের নৃশংসভাবে খুন করা হচ্ছে।
বাঙালি মানেই বাংলাদেশি, এটা 2003 সাল থেকে মুখ্যমন্ত্রী চালু করেছেন। আর সেই বাঙালিকে বাংলাদেশি বানিয়ে বিজেপির নেতারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্মমভাবে আক্রমণ করছে। টিএমসি বিজেপি রাজনৈতিক ফায়দা লুটছে, আর সাধারণ মানুষ তারা মানে সেই মানুষের নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। মর্মান্তিক নৈরাজ্য, এটা এক কথায়। সবার আগে বলি, দেখুন ফিশ ফ্রাইয়ের কি অপার মহিমা, এবং ভোট কি বড় বালাই, সংখ্যালঘু ভোট ব্যাংক। উনি এত কিছু বললেন, SIR বললেন, বিজেপি বললেন, পরিযায়ী শ্রমিক বললেন, একবারও বললেন না যে আজকে কিভাবে নৈরাজ্য হয়েছে এবং একটা বিশেষ বাহিনী করেছে। একটা যারা করেছেন, ওই সুতপাকে যারা মেরেছে, একবারও উনি বললেন না। উনি বললেন না ওইখানে দাঁড়িয়ে যে কারা ওইখানে সংখ্যালঘু যারা রয়েছেন হিন্দুরা, তাদেরকে দিনের পর দিন কিভাবে তাদের অত্যাচারিত করা হচ্ছে। সেটা শামসেরগঞ্জ ঘটনা আমরা দেখেছি। হরগোবিন্দ দাস, চন্দন দাস এত জাত বাত নিয়ে কথা বলে, তাদের জাতের জন্য মরতে হয়েছিল। তার পাশে একবার গিয়ে ফটো অফ করে CPM বা বামেরা কেউ থাকেনি, থেকেছিল ভারতীয় জনতা পার্টি। এবং দ্বিতীয় কথা বলতে হবে, দেখুন আমি বলছি তো সেটিং এর কি অসাধারণ মহিমা। সেই ফিশ ফ্রাই কি কসম সুমন, মরিব কিন্তু তোমাদের বাঁচিয়ে দিয়ে আমি মরিব, সেই অবস্থা। ভারতীয় জনতা পার্টি বললেন না, মানে সেটিং করে, ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি সেটিং করে, এই আন্দোলনকে প্রমোট করে নৈরাজ্যের মতন করে, ছাত্র দলের আন্দোলনের মতন। যে ছাত্র দল যে প্রমোট করেছিল, এরা আসলে এমন ভাবে সাংবাদিকদের ভয় দেখানো প্রমোট করে, তার উদাহরণ গৌরী লঙ্কেশ হতে পারে। এরা আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে আন্দোলনটাকে একদল সাংবাদিকদের মারে, আরেক দল মাথা ফাটায়, আরেক দল খুন করে। আমরা সামনে থেকে বিরোধিতা করি এবং একই সঙ্গে সাংবাদিকদের জন্য একটা কথা বলো, যে প্রকল্প এনেছে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুমন্ত পাননি, ঠিক আছে, সবথেকে বেশি বন্ধ নেওয়ার দরকার হয়। আরে সোমারার মাথা আস্ত থাকুক যথেষ্ট। কিন্তু আমি অন্য একটা দিক থেকে বলছি, ধরো যে কোনো জনপ্রতিনিধির তো এই ধরনের, আবার আমি বলছি 22টার মধ্যে 20টা বিধানসভা তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধিরা জিতেছেন। আমি বলছি এই রকম জায়গায় তো তারা জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব আছে। মুর্শিদাবাদ জ্বলছে, তখন ইউসুফ পাঠানকে দেখা যায় না, তিনি চায় চুমুক দেন। আর আজকে যারা ওখানকার লোকাল প্রথম কথা, ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা কে কেন বাংলা ও বাঙালির দল বলে যারা দাবি করে তৃণমূল টিকিট দেবে আমার জানা নেই। দাদা এক আর 2 নম্বর কথা হচ্ছে যে ওই পরিযায়ী শ্রমিককে উদ্ধারের জন্য ইউসুফ পাঠানের ভূমিকা আন্দোলনকে যখন পার্লামেন্টে বসে আন্দোলনজীবী মাননীয় প্রধানমন্ত্রী বলে, তখন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে হাজারটা প্রশ্ন চলে আসে। শূন্য হয়ে গেছে, যে ভোটে হেরে গেছে, সেই অধীর চৌধুরীকে আজকে দেখলাম, একজন তৃণমূলের MLA বা MP তো বাদই দিলাম, তিনি তো বেশি বললেন। আমি আরো অনেক কিছুই বলিনি, কি আদি বললেন না, এটা বলেনি ওটা বলেনি। যেমন কার্তিক মহারাজ আর হুমায়ুন কবিরকে বিজেপি আর তৃণমূল টেন্ডার দিয়ে পাঠিয়ে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে, এটা বলিনি। যেমন আমি হরগোবিন্দ দাস বা চন্দন দাসের বাড়িতে সবার প্রথম মোহাম্মদ সেলিম, জামিনুল্লাহ, মিনাক্ষী মুখার্জি লাগিয়ে ওই পরিস্থিতি সামাল দিয়েছে, সেটা বলিনি। যেমন আমি বলিনি ও বলল মুর্শিদাবাদে শুধু নৈরাজ্য হয়, ডাক্তারদের আন্দোলনের সময় নবান্ন অভিযানে ছাত্র পাঠিয়ে সেখানে নৈরাজ্য তাণ্ডব তৈরি করা হয়েছে, সেটাও আমি বলি। খুব দ্রুত। বারবার আপনি একটা কথা বলছেন যে আজকে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছিল। হাজার হাজার বললে কম বলা হবে, হয়তো কোটি লোক এপার ওপার মিলে ভোগান্তিতে ছিল। এইরকম একটা নৈরাজ্য যেখানে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে চাইছে না, আমার প্রধান বিরোধী দল বিজেপি বা CPM তারা রাস্তায় নেই কেন? তারা কেন? তার তো একটা প্রতিবাদ হওয়া উচিত। একটা কেবলমাত্র টেলিভিশনে আলোচনায় কি যথেষ্ট? কেন রাস্তার মধ্যে আজকে বিজেপি এর প্রতিবাদ করলো না? কেন একটা নৈরাজ্য, রাজ্য জুড়ে নৈরাজ্য হচ্ছে, নৈরাজ্যের বিরুদ্ধে তোমাদের অবস্থান কোথায়? কোথায় তোমরা রাস্তা? টেলিভিশনে শুধুমাত্র টেলিভিশন আমার মতো বিশেষ নয়, আমার মতো বিশেষ কাজ তোমাদের একটা বিরোধী এরকম ধাক্কা বিরোধী দলের যে অবস্থা পশ্চিমবাংলা নয়, আজকে তোমরা দায়ী, আজকে মুখ্যমন্ত্রী একাই নয়, তোমাদের নিষ্ক্রিয়তা, প্রোগ্রাম সদস্য অবস্থান, কর্মসূচি পালন করা শুধুমাত্র তার জন্য মানুষের দুরবস্থা, এইরকম একটা অরাজক পরিস্থিতিতে তোমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের এক দলের মারা গেছে, সবচেয়ে আনন্দিত সন্তুষ্টি বাকি আছে। বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিককে মারা গেছে, তার বাড়িতে মারা গেছে, জেলা সম্পাদক CPM মারা গেছে। আমার মনে হচ্ছে এত বড় অরাজক রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে চাইছে না, তোমাদের প্রতিবাদ কোথায়? দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আমি বলছি যে আপনি বারবার বলছেন যে ওখানে 20 জন MLA আছে, কিন্তু তারা যাবে কি করে? মুখ্যমন্ত্রীর কথাটা দেখুন না, যে জুম্মার দিন ওদের একটা জমায়েত হয়,
এই কথাটা বলার মুখ্যমন্ত্রীর কী দরকার ছিল? যে দেখুন, তারপরে সংখ্যালঘু ভাই বোনদের কথা টেনে আনার, শুধু সংখ্যালঘুরাই শুধু আন্দোলন করছে সেটা বোঝানোর জন্য তো মুখ্যমন্ত্রী যখন এরকম কথা বলছেন তখন তাদের এমএলএর ওখানে যাবেন কি করে, এটা আপনি বলবেন না? তো এই যে দাদা, পুরো যে ঝামেলা যেটা হয়েছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে, দাদা, অন্য কারোর জন্য নয়। এই যে হাফ গ্লাস ফুল হাফ গ্লাস এমটি দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী পুরো কথাটা তুমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছো। স্যার যতটুকু নেয়ার ততটুকু নিয়ে নিয়েছেন, ঠিক যতটুকু নিলে একটা রাজনৈতিক সুবিধা হবে বা মুখ্যমন্ত্রীকে মেলাইন করার জন্য পুরোটা যথেষ্ট হবে, বলবেন না। সেটা স্যার করলেন। পুরোটা আবার স্যার দেখান। পুরোটা তো দেখালে তুমি, যে উনি একই সঙ্গে দুর্গাপুজোর কথাও বলেছেন, উনি একই সঙ্গে বম্বলের কথাও বলেছেন, যে মানুষের জমায়েত তো যেখানে আজকে হচ্ছে জুম্মার সেখানে দিনে সেই এটা জায়গাটা দরকার ছিল। হচ্ছে তাই নিয়ে কিছু বলেন। না, না, আমি- সে কে আমি- বলেছে? আমি তাই this নিয়ে is the উনি বলেছেন interesting তো। point। আমি আসবো যে সত্যি সত্যি ধর্মীয় জমায়েত যখন হয় তখন তার সঙ্গে তখন অশান্তির কোনো সামান্য সম্পর্ক আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।